পেনশনারদের নিয়ে একই বললেন নতুন অর্থমন্ত্রী। ভাতা সমন্বয় ও পেনশন কাঠামোতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ দেশের লাখো পেনশনার ও তাদের পরিবারের জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা, ভাতা সমন্বয়, চিকিৎসা সহায়তা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেনশন কাঠামোর প্রত্যাশায় ছিলেন, তাদের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার পেনশনারদের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং বাজার দরের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে পেনশন কাঠামোকে আরও মানবিক এবং সময়োপযোগী করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্তরা শুধু অতীতের কর্মচারী নন, তারা রাষ্ট্রের উন্নয়নের নীরব নির্মাতা। তাদের দীর্ঘ কর্মজীবনের অবদানকে সম্মান জানানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই পেনশন ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, পেনশন প্রদানের ক্ষেত্রে জটিলতা, ফাইল জট, বিলম্ব এবং যাচাইকরণ সংক্রান্ত দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার জন্য ডিজিটাল পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পেনশনারদের চিকিৎসা সহায়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বয়সজনিত নানা স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে চিকিৎসা ভাতা পুনর্বিবেচনা করা হবে। প্রয়োজনে বিশেষ মেডিকেল সাপোর্ট ফান্ড গঠন করা হতে পারে, যাতে গুরুতর অসুস্থ পেনশনাররা আর্থিক সংকটে না পড়েন। পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য নির্দিষ্ট হাসপাতাল বা স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করে বিশেষ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে। পেনশনের হার সমন্বয়ের প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, একটি পর্যালোচনা কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। তারা বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতির হার, সরকারি রাজস্ব প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক সক্ষমতা বিশ্লেষণ করে একটি সুপারিশমালা তৈরি করবে। সেই সুপারিশের ভিত্তিতেই পেনশনের হার বৃদ্ধি বা সমন্বয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্পষ্ট করেন যে সিদ্ধান্তটি হবে বাস্তবভিত্তিক এবং টেকসই, যাতে ভবিষ্যতেও পেনশন ব্যবস্থা স্থিতিশীল থাকে। তিনি বলেন, অনেক পেনশনার আছেন যারা গ্রামে বসবাস করেন এবং ব্যাংকিং সেবায় সহজে পৌঁছতে পারেন না। এ সমস্যা সমাধানে মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেনশন বিতরণ ব্যবস্থা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এতে করে ভোগান্তি কমবে এবং নির্ধারিত সময়েই পেনশন পৌঁছে যাবে প্রাপকের হাতে। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য একটি হেল্প ডেস্ক ও অনলাইন পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে করে পেনশনাররা সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারেন এবং দ্রুত সমাধান পান। অতীতে অনেক সময় তথ্যের অভাব বা প্রক্রিয়াগত জটিলতার কারণে পেনশন পেতে বিলম্ব হয়েছে। নতুন ব্যবস্থায় সেই ধরনের সমস্যা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, সরকার শুধু বর্তমান পেনশনারদের দিকেই নয়, ভবিষ্যৎ অবসরপ্রাপ্তদের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করছে। পেনশন তহবিলকে শক্তিশালী করা, বিনিয়োগ ব্যবস্থাকে আরও নিরাপদ করা এবং দীর্ঘমেয়াদে আর্থিক ভারসাম্য বজায় রাখা, এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনায় রয়েছে। এতে করে পেনশন ব্যবস্থার উপর আস্থা আরও বাড়বে। অর্থমন্ত্রী তার বক্তব্যে আবেগঘনভাবে বলেন, যারা জীবনের সেরা সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, তাদের বার্ধক্য যেন অনিশ্চয়তায় না কাটে, এটাই সরকারের লক্ষ্য। পেনশনারদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পরিবর্তন আনা হবে। তিনি সংশ্লিষ্ট দফতরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও জানান। তিনি আরও যোগ করেন, পেনশনের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য সামাজিক কল্যাণমূলক কর্মসূচি, পুনর্বাসন উদ্যোগ এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। অনেক পেনশনার এখনও কর্মক্ষম ও অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। সর্বশেষে অর্থমন্ত্রী আশ্বাস দেন যে ঘোষণাগুলো কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না, নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নের রোডম্যাপ তৈরি হবে এবং ধাপে ধাপে তা কার্যকর করা হবে। তিনি পেনশনারদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, সরকার তাদের পাশে আছে, থাকবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপ্রতিজ্ঞ।
অর্থমন্ত্রীর বক্তব্যের পর সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যেই নড়াচড়া শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন এবং হিসাব সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত কাঠামো তৈরির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, পেনশন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে ডেটাবেস আধুনিকায়ন করা হবে, যাতে অবসর গ্রহণের পর দীর্ঘ অপেক্ষা না করে দ্রুত পেনশন আদেশ জারি করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় কাগজপত্রের অসামঞ্জস্য বা নথির ঘাটতির কারণে মাসের পর মাস বিলম্ব হয়। এই সমস্যার স্থায়ী সমাধানেই প্রযুক্তি নির্ভর ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, পেনশনারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুরক্ষা বলয় গড়ে তোলা প্রয়োজন। শুধুমাত্র মাসিক পেনশন নয়, বরং উৎসব ভাতা, বিশেষ সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত অনুদানের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, হঠাৎ স্বাস্থ্য সংকট বা পারিবারিক বিপর্যয়ের সময় যেন একজন পেনশনার সম্পূর্ণ অসহায় হয়ে না পড়েন, সেই লক্ষ্য সামনে রেখেই নতুন সহায়তা কাঠামো নিয়ে আলোচনা চলছে। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, পেনশন সংক্রান্ত তথ্যের স্বচ্ছতা বাড়াতে নিয়মিত আপডেট প্রকাশ করা হবে। কোন প্রস্তাব কোন পর্যায়ে আছে, কখন বাস্তবায়ন হতে পারে, এসব বিষয়ে পরিষ্কার ধারণা দেওয়ার ব্যবস্থা থাকবে। এতে করে গুজব বা বিভ্রান্তি কমবে এবং পেনশনাররা নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখতে পারবেন। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা চাকরি জীবনে যে অবদান রাখেন, তার একটি অংশ ভবিষ্যৎ নিরাপত্তা হিসেবে বিবেচিত হয়। তাই পেনশন কাঠামো এমনভাবে সাজানো হবে যাতে কর্মরত কর্মকর্তারাও ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী থাকতে পারেন। অবসর গ্রহণ যেন অনিশ্চয়তার সূচনা না হয়ে সম্মানজনক জীবনের নতুন অধ্যায় হয়, এই দৃষ্টিভঙ্গি এখন নীতি নির্ধারণের কেন্দ্রে।